আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। সিভিল সার্জন কার্যালয়, কক্সবাজার। সকলে অবগত আছেন যে এর মধ্যে একটা পদ ছিল স্বাস্থ্য সহকারী। সব থেকে বেশি শূন্যপদ ছিল। তার পরীক্ষা আগামী 26 ডিসেম্বর 2025 তারিখ হতে যাচ্ছে। রোজ শুক্রবার কক্সবাজারে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন বিষয়টা হলো, অলরেডি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। এখন এই পদের পরীক্ষার প্রিপারেশন, প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কীভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে। আর একটা বিষয় হলো, এইখানে যে পরীক্ষা দিবেন, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, সেই বিষয়ে জানিয়ে দিব। যেহেতু সময় খুব কম, অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন, বিস্তারিত বিষয়ে জানতে আপনার ভিডিওটা A to Z দেখুন। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন ক্লিক করবেন, এবং কে কে পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কার কোন জায়গায় হল পড়েছে। এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারলেও আমি কিন্তু করে দিব। এখন অলরেডি আপনার অ্যাডমিট কার্ড পেয়েছেন। 26 ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত পরীক্ষা হবে। পরীক্ষাটা ভাই এমসিকিউ পরীক্ষা হবে। 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। আবারও বলতেছি, পরীক্ষাটা ভাই এমসিকিউ পরীক্ষা হবে। 4টা অপশন থাকবে, একটা দাগাতে হবে। এখন যে এই যে এমসিকিউ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু একটা সাজেশন রয়েছে। আবারও বলতেছি, এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, যারা পরীক্ষার্থী রয়েছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, আমার পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন। আর একটা বিষয় হলো, পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাবেন। শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলম, আর কোনো কিছু প্রয়োজন নাই। এমসিকিউ পরীক্ষা হবে, অ্যাডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন। আর পরীক্ষার হলে সাদা কালো অ্যাডমিট কার্ড কিন্তু নিলে চলবে না। আবার বলতেছি, কালারফুল অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনার পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। আর পরীক্ষা শুরু হওয়ার পর কোনো ক্যান্ডিডেট পরীক্ষার হলে পৌঁছাতে পারবেন না। তাই সময় মেনটেন যতটুকু পারেন, মানে পরীক্ষা যেহেতু 10টায়, আধা ঘন্টা আগে যেতে বলেছে, আপনারা পরীক্ষার হলে মানে আগে যাওয়ার চেষ্টা করবেন ভাই। কারণ পরীক্ষা শুরু হওয়ার পরে যদি যান, পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না, আগে তারা বলে দিয়েছে। তাই আপনারা সময় মেনটেন করে পরীক্ষার হলে যাবেন। আর একটা বিষয় হলো, অনেকেই আরও জানতে চেয়েছেন যে ভাই এমসিকিউর পরীক্ষা আবার লিখিত হবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। না ভাই, এমসিকিউর পরে লিখিত হবে না। এমসিকিউর পরে সরাসরি কিন্তু মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার, এই নাম্বারে নক দেবেন। নক দিলে আমি কিন্তু আপনাদের সাজেশনটা দিয়ে দেব। আবারও বলতেছি, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নক দেবেন। এই যে নাম্বার রয়েছে স্ক্রিনের উপরে, নাম্বারটা কিন্তু খোলা আছে, সব সময় হোয়াটসঅ্যাপে নক দেবেন। নক দিয়ে বললে সাজেশনটা পেয়ে যাবেন। তা ভালো থাকবেন আর পড়াশোনা করে যাবেন। এখানে প্রিপারেশন প্রস্তুতি নিজেই নিতে হবে। এখানে লিখিয়ে দিয়েছে যে পরীক্ষা দিতে যাবেন, কোনো ধরনের টিএডি বিল পাবেন না। তাই নিজ খরচে যেহেতু পরীক্ষা দিতে যেতে হবে, তাই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন। ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। সুন্দর সুস্থভাবে পরীক্ষা দেবেন।